কদিন ধরেই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনার দিকে নজর রাখছি, আর প্রতিদিনই একের পর এক নতুন তথ্য সামনে আসছে। স্বর্ণ ব্যবসায়ী খুনে আরো বিপদে বিডিও, গাড়ি করে যাত্রাগাছি খালে ব্যবসায়ীর দেহ লোপাট। রাস্তায় বিডিওর গাড়ি যায়, তার সিসি ক্যামেরার ফুটেজ এবার পুলিশের হাতে। নিউ টাউনে বিডিওর ফ্ল্যাট থেকে যাত্রাগাছি খালে নীলবাতি গাড়ি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এবার ঠিক কি সিসিটিভির ফুটেজ এলো পুলিশের হাতে? এবং আমরা দেখেছি এর আগে বারবার ধরে ওই ভিডিও তিনি কিন্তু অস্বীকার করেছেন তার কোনো মুভমেন্ট। তাহলে এবার তো পুলিশের হাতে রীতিমতো প্রমাণ রয়েছে। তো পুলিশের হাতে প্রমাণ কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু এবার যে নতুন সিসি ক্যামেরা ফুটেজ আসলো সেটা কিন্তু আরো বিপদে একেবারে ভিডিও প্রশান্ত বর্মন, এমনটা বলা চলে। তার কারণ যে হিসাবে দেখা যাচ্ছে যে ফুটেজ কিন্তু পুলিশ কয়েকদিন ধরে খুঁজছিল, যে গাড়ি যখন একেবারে রাত 9:15 সময় বেরোলো এবং যেখানে বলা হচ্ছে যখন ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়ে সেই সময় নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই ফুটেজ কিন্তু উদ্ধারের চেষ্টা করছিল। শেষমেশ কিন্তু একেবারে পুলিশের হাতে শেষ মুহূর্তের, অর্থাৎ যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে ব্যবসায়ী মারধর পরবর্তী ক্ষেত্রে, সেই সময় যে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে করে, কোন রাস্তা ব্যবহার করা হয়েছিল যাত্রাগাছি খালে যাওয়ার সময়। এবং দেখা যাচ্ছে যে একেবারে তার যে এবি ব্লকের বাড়ি থেকে নিউ টাউনের যে গৌরনগর নতুন ব্রিজ, সেই গৌরনগর নতুন ব্রিজ থেকে ডান দিকে প্রচন্ড জোর গতিতে কিন্তু নীলবাতি এই গাড়ি একেবারে এগিয়ে যাত্রাগাছি খালের দিকে। এই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে হাতিয়ার করা হচ্ছে। এর আগেও দেখা গেছিল পুলিশের পক্ষ থেকে একাধিক ফুটেজ সংগ্রহ করা হয়েছিল, প্রথমে অপহরণ থেকে শুরু করে নিউ টাউনের ফ্ল্যাট, তার পরবর্তী ক্ষেত্রে এয়ারপোর্টে যাওয়া আসার ছবি, এবং তারপরে কিন্তু আরো জোরালো হলো হচ্ছে সঙ্গে থাকো আমাদের। স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও, সিসি ক্যামেরার ফুটেজে আরো বিপদে প্রশান্ত বর্মন। এবার দেহ লোপাটের যাত্রাপথের সিসি ফুটেজও উদ্ধার করা সম্ভব হয়েছে। আগেই অপহরণের মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে, আর এবার আরো নতুন ফুটেজ এসেছে পুলিশের হাতে। আমাদের সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, বলতে পারবে অনুপ এবার ঠিক কি কি ফুটেজ পেল পুলিশ? পুলিশের কাছে ফুটেজগুলো উঠে এসছে। প্রথমে কিন্তু দেখা গেল 7 ঘন্টার বেশি ফুটেজ, যেখানে হচ্ছে অপহরণ করা হয়েছিল সল্টলেক দত্তাবাদ অঞ্চল থেকে, এবং সেখান থেকে নিউ টাউনের রাস্তা ধরে একেবারে সোজা নিউ টাউন এবি ব্লক, তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের সামনের বেশ কিছু ফুটেজ কিন্তু পুলিশ উদ্ধার করেছিল। ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে করার ধরে নিয়ে যাচ্ছে এমন একটা ফুটেজ উদ্ধার করা হয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে একেবারে এয়ারপোর্টে গত বলা হচ্ছে 20 তারিখে নিয়ে এসেছিলেন যে টিকিট প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী, এবং 20 তারিখে তার যে কলকাতায় আসা সেই ফুটেজ পুলিশ উদ্ধার করেছে, এবং 29 তারিখ কলকাতা থেকে আবার শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গ বাগডোগরা ফিরে যাওয়া সেই ফুটেজ উদ্ধার করে, এবং প্যাসেঞ্জার লিস্ট উদ্ধার করে। এবং এর ক্ষেত্রে দেখা যাচ্ছিল পুলিশ খোঁজার চেষ্টা করছিল কোন পথ ব্যবহার করা হয়েছিল দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হলো। যাত্রাগাছির আগেই একেবারে যখন নীলবাতি গাড়ি সাদা রঙের যাচ্ছে, সেই গাড়ির ফুটেজ কিন্তু উদ্ধার করলো। প্রচন্ড দ্রুত গতিতে কিন্তু এই গাড়িটি যাচ্ছিল, এরকম ফুটেজ পাওয়া যায়। এবং নিউ টাউনের যে এবি ব্লক থেকে সোজা নিউ টাউন যে খাল পার করে, অর্থাৎ গৌরনগর নতুন ব্রিজ পার করে ডান দিক হয়ে কিন্তু সোজা যাত্রাগাছি দিকে এগোচ্ছে গাড়ি বেপরোয়াভাবে। এই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। অর্থাৎ একের পর এক সিসি ক্যামেরার ফুটেজ উঠে আসছে পুলিশের হাতে, এবং তাতে আরো বিপাকে রাজগঞ্জের ভিডিও। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও, সেই ভিডিওর অফিসের পেছনের ঝোপ থেকে উদ্ধার বেশ কিছু ভোটার কার্ড, উদ্ধার মদের বোতলও। ভিডিওর বক্তব্য, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে হবে। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে ব্যবসায়ীকে খুনের অভিযোগ, সেই ভিডিওর অফিসের পেছনে ঝোপঝাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল। আমাদের ভিডিও সাহেবই যদি ওই অফিসে সন্ধ্যাবেলা আসার সময় মদ খায় আসে, তাহলে আর বাকি কার কথা বলতে পারি? গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। পরিবার খুনের অভিযোগ করেছে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। তার ভিত্তিতে এফআইআরও হয়েছে। রাজগঞ্জের সেই ভিডিওর অফিসের পিছনে ঝোপঝাড়। বৃহস্পতিবার সেখানে দেখা যায় বেশ কিছু ভোটার কার্ড পড়ে। এই ঝোপঝাড়ে আবার মদের বোতল। আমাদের ভিডিও সাহেবই যদি ওই অফিসে সন্ধ্যাবেলা আসার সময় মদ খায় আসে, তাহলে আর বাকি কার কথা বলতে পারি? নিশ্চয়ই বাইরের থেকে এসে ফেলবে না ভিডিও। ভিডিও কি মদ্যপ অবস্থায় আসেন অফিসে? হ্যাঁ, মদ্যপ অবস্থাতে আমরা নিজে দেখেছি। আমাদের ডেপুটেশন ছিল, ডেপুটেশনের উনি মানে নাই, তারপরে
ডেট দিল, যেদিন আসলো সেদিন মদ খেয়ে প্রচণ্ড মদ খেয়ে আসলো। মদের বোতল ভোটার কার্ড কোথা থেকে উদ্ধার হয়েছে সেটা সিসি ক্যামেরা ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো। কেন তদন্ত হবে না? আমি নিজেই ভিডিও নিজেই দেখবো, তদন্ত করবো। যে ভোটার কার্ড গুলো আমি কালকে দেখেছিলাম, আমি কালকে ফিল্ডে ছিলাম, আমি শুনেছি, আমি সেটা জয়েন্ট সাহেবকে বলেছি এবং জয়েন্ট সাহেব বলেছেন যে এই ভোটার কার্ড গুলো পুরনো ভোটার কার্ড এবং এই ভোটার কার্ড গুলো কোনো অস্তিত্ব নেই। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও বৃহস্পতিবার অফিসে ছিলেন না। এসআইআর এর সময় কেন তিনি অফিসে নেই? জলপাইগুড়ি জেলা শাসকের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। গত মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর ফর্ম বিলি। এই সময়ে বিডিওর অফিসে থাকা কার্যত বাধ্যতামূলক, কিন্তু বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজগঞ্জে দেখা গিয়েছে অন্য ছবি। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন অফিসেই যাননি। আমি আজকে সিএলএ আছি, ছুটি নিয়েছি, শরীর অসুস্থ, ছুটি নিয়েছি। ভিডিও আসেননি, এসআইআর চলছে, আপনারা দেখাচ্ছেন। সে তো বটে, দেখুন আপনি ভিডিও, আপনি এসআইআর এর সময় আপনি থাকছেন না, এটা তো একটা সমস্যা হতে পারে। বৃহস্পতিবার বললেন এক কথা, শুক্রবার আরেক। কোথায় অফিসে কাজ না ব্যাহত হচ্ছে আপনি দেখুন না। জলপাইগুড়ি জেলার পোর্টাল সার্চ করুন, রাজগঞ্জ বলুন, সব দিকে এগিয়ে আছে। কিন্তু বলা হচ্ছে যে আপনি, এটা বলা হচ্ছে না, এটা বলানো হচ্ছে, ষড়যন্ত্র চলছে। এসবে অবশ্য চিড়ে ভেজেনি। নির্বাচন কমিশন জানতে চায় এসআইআর চলার সময় কেন অফিসে যাননি রাজগঞ্জের বিডিও। বিডিও কি এসআইআর এর কাজ করছেন? জলপাইগুড়ি জেলা প্রশাসন কি বিডিওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেছেন? জলপাইগুড়ি জেলা শাসকের থেকে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। দ্রুত রিপোর্ট দিতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এই বিডিওর অফিসের পিছনে ঝোপ জঙ্গল। বৃহস্পতিবার সেখান থেকে মেলে বেশ কিছু ভোটার কার্ড। এই নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। নিউজ 18 বাংলা। আরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং, সেই জয়ন্ত সিং এর বাড়ি অবশেষে ভাঙার নোটিশ দেওয়া হলো। আরিয়াদহে ত্রাসের প্রাসাদ ভাঙার নোটিশ গতকাল রাতেই বাড়িতে সাঁটিয়ে দিয়েছে পুরসভা। 4 সপ্তাহে জয়ন্তর বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ। হাইকোর্টের নির্দেশের পরে নোটিশ দিয়েছে কামারহাটি পুরসভা। আমরা দেখেছি এর আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই কামারহাটির এই যে জয়ন্ত সিং, তার বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। আর শেষ পর্যন্ত গতকাল সেই বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে পুরসভা। রাতেই বাড়িতে সাঁটিয়ে দিয়েছে পুরসভা সেই নোটিশ। 4 সপ্তাহে জয়ন্তর বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ। হাইকোর্টের নির্দেশের পরই নোটিশ দিয়েছে কামারহাটি পুরসভা। অবশেষে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নোটিশ, আরিয়াদহে ত্রাসের প্রাসাদ ভাঙার নোটিশ দেওয়া হয়েছে গতকাল রাতেই। বাড়িতে সাঁটিয়ে দিয়েছে পুরসভা। পুরসভার তরফ থেকে কি বলা হয়েছিল আগে শোনাবো। ভাঙার ক্ষেত্রে যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের অলরেডি শুরু করেছি আমরা। আর ভাঙতে গেলে তো আপনারা জানেন এর আগে হয়েছে। ভাঙতে গেলে আমার পৌরসভায় তেমন লোক নেই যে যাদের দিয়ে ভাঙাবো। আমাকে এনসি কে ডাকতে হবে। 4 সপ্তাহ মতো সময় দিয়েছে। তো এখন আমি বলছি 4 সপ্তাহ এটা হওয়া কথা নয়, পারা যাবে না, কিন্তু আমরা শুরু করি, তারপর করতে পারে যাবো, সেখানে আটকাবো যাবো। ভোটের অর্ডার তো অমান্য করতে পারবো না। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, অবশেষে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নোটিশ দিল পুরসভা, কি বলা হচ্ছে সেই নোটিশে? দাঁড়িয়ে
যেটা নোটিশে লেখা আছে যে অবিলম্বে বাড়িতে যারা রয়েছেন তাদেরকে বাড়ি ফাঁকা করতে হবে, খালি করতে হবে। অসামাজিক ভাবে জানি নাকি এই ঘটনা অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে কিন্তু মনে করে বলছে কামারহাটি পৌরসভা, এবং কামারহাটি পৌরসভা যে নোটিশে দিয়েছে যে খালি করতে হবে বাড়ি, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই যে বাড়ি ভাঙার যে নির্দেশ সেটা কিন্তু বাড়ি ভাঙতে হবে, এমনটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশনামায় লেখা আছে। পাশাপাশি পৌরসভা অর্থাৎ কামারহাটি পৌরসভা পুরো প্রধান জানিয়েছেন যে রাস্তা ছোট হওয়ার কারণে সেখানে কিন্তু সেভাবে কিন্তু গাড়ি ঢুকতে পারছে না, এবং সেইখানে অন্য কি উপায় আছে সেই নিয়ে কিন্তু পৌরসভা চিন্তা ভাবনা করছে এবং এটা নিয়ে মিটিং করা হবে, এমনটা জানিয়েছেন কামারহাটি পৌরসভা পুরো প্রধান গোপাল সাহা। বেশ, ধন্যবাদ সুবীর।